অনেকজন স্টুডেন্টদের মধ্যে একজন হওয়া আসলে অনেক সুন্দর একটা বিষয়। আর আমার মনে হয় যে যারা যারা পাইছে এটা সবাই মানে সফলতার একটা বিষয়। তো আমি সবার জন্য অনেক খুশি আর সবাইকে অনেক শুভকামনা জানাচ্ছি। আর আমি ব্যক্তিগতভাবে মানে আমার টিচার আমার মাকে অনেক আমার মার জন্য অনেক মানে আমার মার অনেক আছে ক্রেডিট ওনার জন্য চাই আর আমার বাবাদের জন্য ক্রেডিট চাই। আমার এখন অনেক ভালো লাগছে। এখন এই টাকা পেয়ে আমার পড়াশোনা একটু কাজে লাগছে, ওগুলা বই কিনতে পারছি আর ভর্তি হতে পারছি অনার্সে, এগুলাই ভালো লাগছে আমার। আমার খুব ভালো লাগতেছে এই সার্টিফিকেটটা পেয়েছি। এটা হচ্ছে প্রথমে আমার ধন্যবাদ জানাই আমার বাবা মাকে। ওনার কারণে আমি ওনাদের কারণে ওনাদের ত্যাগের কারণে আর আমার ত্যাগের কারণে হচ্ছে এই সার্টিফিকেট পেজ অর্জন করা। ওনারা যদি আমাদেরকে উৎসাহ না দিতেন, লেখাপড়া না করাতেন ছোটবেলা থেকে, তাহলে আমাদের এই সার্টিফিকেট অর্জন করা যেত না। এখানে একটা প্রতিষ্ঠানও বাদ থাকবে না যারা 2024-25 অর্থ বছরে উপজেলা পরিষদ থেকে অথবা উপজেলা প্রশাসনের কেন্দ্রিক যে সমস্ত প্রকল্প থেকে একটাও বাদ নেই যিনি কোনো প্রকল্প পাননি। হাই স্কুল বা কলেজ হয়ে থাকলে সরাসরি প্রকল্প পেয়েছেন, যদি স্কুল হয়ে থাকেন প্রাইমারি স্কুল হয়ে থাকেন সেক্ষেত্রে যে কেউ প্রকল্প পেয়েছেন আর বাকিরা হচ্ছে যে আপনারা উন্নয়ন সহায়তা হিসেবে শিক্ষা উপকরণ পেয়েছেন। কলেজ অনেক গুরুত্বপূর্ণ একটা ইস্যু। কেন ইস্যু? শিক্ষার্থী অবশ্যই সে চেষ্টা করবে, কিন্তু ভালো একটা এনভায়রনমেন্ট একটা শিক্ষার্থীকে অনেক দূরে এগিয়ে দেয়। তোমরা যারা এসএসসি পরীক্ষা ভালো রেজাল্ট করছো, আমরা তোমাদের প্রতি আমাদেরকে অনুরোধ থাকবে সেটি হচ্ছে তোমরা চয়েস দেওয়ার সময় ভালো কলেজ ভালো এনভায়রনমেন্ট দেখে তোমরা চয়েস দেবে। সেটি হোক ঢাকা, সেটি হোক চট্টগ্রাম। তুমি যখন একটি ভালো এনভায়রনমেন্টে পড়াশোনা করবে তখন নিজ থেকে তুমি অনুপ্রাণিত হবে, নিজেকে করে গড়ে নেওয়ার একটা মানসিক একটা প্রত্যয় তোমার মধ্যে সৃষ্টি হবে। প্রিয় শিক্ষার্থী, ঠিক তেমনই এইচএসসি পাস করার পরপরই তুমি যদি চিন্তা ভাবনা করো যে আমি অনার্স মাস্টার্সে আমি যে ডাক্তার হবো বা ইঞ্জিনিয়ার হবো, অন্য কোনো ক্ষেত্রে আমার জীবনটাকে আমি গড়ে তুলতে চাই অথবা বাইরের দেশে আমি যেতে চাই, সেক্ষেত্রে তোমার শিক্ষক বিন্দুদের কাছে সম্মানিত ছাত্রের কাছে যেতে হবে, তথ্যের আদান প্রদান করতে হবে। যদি আমরা সেই ক্ষেত্রে আমরা পিছিয়ে থাকি তাহলে আমাদেরকে যে কোনোভাবেই হোক আমাদের এই কোনো সম্ভব নয়। আজকে যারা যে এখানে বৃত্তি পেলে 10,000 টাকা এবং এসএসসি পর্যায়ে হচ্ছে 10,000 টাকা দেওয়া হয়েছে আর এইচএসসি পর্যায়ে হচ্ছে যে 25,000 টাকা। এটি কিন্তু এই টাকাটি যারা তোমরা রিসিভ করেছো তোমাদেরকে এখানে এই ক্ষেত্রেও যে চিন্তা ভাবনা করতে হবে যে আমি কি করবো। 10,000 টাকা দিয়ে ইচ্ছা করলে যে আমাদের শপিং করে শেষ করে ফেলা যায়, সামান্য জিনিস শপিং করবো, কিন্তু 10,000 টাকা দিয়ে তুমি যখন বই কিনবে অথবা শিক্ষা উপকরণ কিনবে তো অনেক কিছু পাবে, অনেক কিছু। এইচএসসি পরীক্ষা একটা শিক্ষার্থী যদি এইচএসসি পাস যদি 25,000 টাকার বই কিনে তার দেখা গেছে যে কি যে পাস করার পরবর্তী তার যে ভর্তির যে প্রিপারেশন আদার যেগুলো এগুলো কিন্তু মোটামুটি প্রায় 50% হলেও তার কাভার হয়ে যাবে। সেক্ষেত্রে বাকি যে অংশটা থাকবে সেটি হয়তো অন্য কোনোভাবে চেষ্টা করতে হবে। আমাদের এখানে আমাদের সবারই যে মধ্যবিত্ত পরিবার বেশিরভাগ মানুষই এবং অথবা নিম্ন মধ্যবিত্ত পরিবার, আর্থিক আমাদের অনেক ধরনের সীমাবদ্ধতা থাকবে, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যে আমাদের সম্মুখ পানে এগিয়ে যাওয়ার জন্য। আমাদেরকে বারবার আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে আসতে হবে যে রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে সামনের দিনে রাঙামাটি ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন গড়ার চেষ্টা করা হচ্ছে। এটি হচ্ছে মূলত টেকনিক্যাল এডুকেশনের জন্য, যে যারা এগিয়ে আসবে তাদেরকে এই ফাউন্ডেশন থেকে একটা দীর্ঘমেয়াদের বৃত্তি প্রদান করা হবে। তো আমরাও যেন সেই আমাদের যারা মেধাবী শিক্ষার্থী যারা আছেন তারা যেন পেতে পারে। আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ আপনারা সেই চেষ্টা করবেন এবং শিক্ষার্থীবৃন্দ যারা আছেন আগে আমাদের লক্ষ্য সেট আপ করতে হবে, আমি কোন লক্ষ্যে আমি এগিয়ে যাব এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে দ্বিতীয় বিকল্প রাখতে হবে যে আমি এটা না হলে আমি কোনটা করব। আমি যদি যে ইঞ্জিনিয়ারিং এ যদি আমি কোনো কারণে এই ইঞ্জিনিয়ারিং এই কলেজটাতে পড়তে পারছি না, সেক্ষেত্রে আমার বিকল্প কোনটি হতে পারে। এবং এই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে হচ্ছে যে কমিউনিটি গড়ে তুলতে হবে। যে দেখা যায় এখন হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বিভিন্নভাবে, যারা সমবয়সী যাদের সাথে আলাপ আলোচনা করতে হবে যে আমার ভর্তির ক্ষেত্রে আমি কোথায় ভর্তি হতে পারি, কোথায় ভর্তি হলে ভালো পারিবারিক দিক থেকে, এবং হচ্ছে যে কোথায় শিক্ষার পরিবেশটা ভালো, শিক্ষার মানটা ভালো, এবং যে ভবিষ্যতে আমি ভালো করতে পারি, এই লক্ষ্য নিয়ে পড়াশোনা করতে হবে। এখন আমি যদি দেখা গেছে সাবজেক্ট চয়েস করতে যদি ভুল করি, আমার খুব আগ্রহ আছে যে সাবজেক্টে ওই সাবজেক্টে পড়া উচিত, অনেক ক্ষেত্রে দেখা গেছে কোনো একটা খুব কঠিন একটা সাবজেক্ট পড়লাম কিন্তু ওই সাবজেক্টটা আমার কোনো আগ্রহ নাই, দেখা যায় মাঝামাঝি সময় এসে তখন যেহেতু অনার্স মাস্টার্স একটা লম্বা একটা লং সময়, তখন কি হয় যে আর আগ্রহ কাজ করে না। অনেক শিক্ষার্থী দেখা গেছে খুব ভালো সাবজেক্টে ভর্তি হয়েছে কিন্তু যে আগ্রহ কাজ না করার কারণে সেটাকে কন্টিনিউ করতে পারে না। এই জন্য বলছি যে যারা এইচএসসি পাস তাদেরকে এই বিষয়গুলো একটু লক্ষ্য করতে হবে। সবার জন্য শুভকামনা থাকলো। আজকে যে আমাকে সহ আমাদের যারা এখানে আমন্ত্রিত অতিথিবৃন্দ যাদের কাছে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এখানে সাংবাদিকবৃন্দ আছেন, শিক্ষকবৃন্দ আছেন। আমাদের কাউখালী থেকে একটা চেষ্টা করতে হবে, সেটিও যে আমরা যেন অল্প অল্প করে হলেও যেন আমরা এগিয়ে যেতে পারি। কোনো শিক্ষা প্রতিষ্ঠান যদি পিছিয়ে থাকে,
কোনো শিক্ষা প্রতিষ্ঠান যদি প্রকল্প বা আদার্স কোনো একেবারে আমাদেরকে হতে হবে স্পেসিফিক যে এই কাজটি চাই, এটি দিলে আমার হচ্ছে যে কোন উপকারটি হবে সেটিও আমাদেরকে উল্লেখ করতে হবে।